বালবীরের সাথে? হ্যাঁ, কিন্তু কেশপুরী তো আছে আমাদের সাথে। এই নিশ্চয়ই ভয়ঙ্কর পরী আমার রূপ ধরেছে বালবীরের সাথে দেখা করতে। এর আগেও বালবীরের কোনো ক্ষতি করুক, আমাদের গিয়ে ওকে সবকিছু বলে দেওয়া উচিত, ওকে সাহায্য করা উচিত। না না, এখনই নয়। এখন আমরা বালবীরকে কোনো সাহায্য করতে পারবো না। কিন্তু বালবীর, আমি জানি, কিন্তু এই সময় আমার ছেলের সুরক্ষা থেকেও বড় দায়িত্ব আমার কাছে রয়েছে। এই পরী তারার সুরক্ষা। এই সময় আমাদের তো সেই প্রতিজ্ঞা পূরণ করার সময় যা আমরা রানী পরীকে দিয়েছি। আর যদি ওই প্রতিজ্ঞা পূরণ করার মূল্য বালবীর হয়, তাহলেও আমি তৈরি আছি। মা, আমায় ক্ষমা করো, আমি তোমাদের সঙ্গে পরী উৎসবে অংশগ্রহণ করতে পারিনি বলে। না না, ভালো হয়েছে যে তুমি আসোনি, নইলে আমার কাজ পূরণ কি করে হতো? আমি আসলে তোমার কোন কাজটা সম্পূর্ণ হতো না মা? আমি বলতে চাইছিলাম যে পরী উৎসবের প্রস্তুতির কাজ। কারণ যদি তুমি আসতে তাহলে আমরা সবাই তোমাকে নিয়ে ব্যস্ত হয়ে যেতাম, তাই না? পরী উৎসবের এখনো প্রস্তুতিই চলছে, কিন্তু পরী উৎসব তো কালকে হয়ে গেছে, তাই না মা? আরে না না, এখনো পরী উৎসব হয়েছে কোথায়? রানী পরী গ্রহ নক্ষত্রের দিশা দেখে বলেছেন পরী মুহূর্ত আজ আসবে। এই জন্য আজ পরী উৎসব পালনের জন্য সব পরীরা পরী ময়দানে উপস্থিত হয়েছে। এটা তো খুব ভালো খবর শোনালে তুমি মা। না হলে আমার খুব খারাপ লাগছিল যে আমি তোমাদের সঙ্গে উৎসবে অংশগ্রহণ করতে পারিনি বলে। কিন্তু এখন তো উপস্থিত থাকতে পারবে, তাই না? হ্যাঁ মা, কিন্তু আমি একা অংশগ্রহণ করতে চাই না মা। মানে? আসলে আমি মানব আর মেয়েরকে কথা দিয়েছি যে আমি ওদেরকে পরিলোক দেখাতে এখানে নিয়ে আসবো। শুধু এই কারণেই রানী পরীর কাছ থেকে অনুমতি নিতে এসেছিলাম। আরে বাহ, এই তো খুব ভালো খবর যে তুমি তোমার সৎ ও ভালো বন্ধুদের এই পরিলোক দেখাতে চাও। আমার অনুমতি আছে, তুমি যাও আর ওই বাচ্চাদের এখানে নিয়ে এসো। কিন্তু রানী পরীর অনুমতি? রানী পরীর সাথে আমি কথা বলে নেব। ব্যাস, আর কিছুক্ষণ আনন্দ করো বালবীর। একবার তুমি বাচ্চাদেরকে এখানে নিয়ে এসো, তারপর আমি তোমাকে আর তোমার মাকে বাধ্য করব পরিতারার দ্বিতীয় অংশটা আমার হাতে তুলে দিতে। তারপর তারপর আমি তোমার আর বাকি পরীদের জীবনে দুঃখের শেষ রাখবো না। হেশপরি, এখন ব্যাপারটা শুধু বালবীরের নয়। যদি যদি বালবীর শিশুদের পরিলোকে নিয়ে আসে, তাহলে ওদেরও বিপদ ঘটতে পারে। হ্যাঁ কেশপুরী, হ্যাঁ কেশপরি। মা, এখন আমি আসি। আনন্দে থেকো মা। আনন্দে থেকো বালবীর। দাঁড়াও বালবীর। হ্যাঁ মা। বালবীর, তুমি মানব আর মেহেরকে এই পরিলোকে এনো না। আর এই যে তোমার সামনে দাঁড়িয়ে আছে, ও কেশপরি নয়, ও হলো শয়তান, বিশ্বাসঘাতক, ভয়ঙ্কর পরী। হ্যাঁ বালবীর, ভয়ঙ্কর পরী আমাদের সবাইকে ঠকিয়ে আর রানী পরীকে বরফের মূর্তি বানিয়ে দিয়েছে আর পরীলোককে কবজা করে নিয়েছে। চুপ! খুব ভালো হলো কেশপরি যে তুমি নিজেই লুকোনো জায়গা থেকে বেরিয়ে এলে, না হলে কতদিন আমার ভয় তুমি লুকিয়ে লুকিয়ে থাকতে। দাও, এই পরিতারার অর্ধেক অংশ আমার হাতে দাও, না হলে আমি বালবীরকে জ্বালিয়ে ভস্ম করে দেব। দাও। আরে यार, এই বল্লু কোথায় উধাও হয়ে গেল? বাবা ওর ওপর নজর রাখতে বলেছিল, এবার ওর জন্য আমাকে বোকা খেতে হবে। আরে ভাই, মানব
বল্লুকে খুঁজছিস না? হ্যাঁ। তাহলে এখানে কি করছিস? যা ক্লাসরুমে, ও তো ওখানেই বসে আছে। আচ্ছা, কিন্তু তুই আমাকে সাহায্য কেন করছিস? ওই আসলে আমি দ্বিতীয়বার বাদর হতে চাই না। যদি আমার শত্রু আমার থেকে শক্তিশালী হয়, বুদ্ধিমান হয়, ওর সাথে বন্ধুত্ব করাই ভালো, তাই না মানব? তাই না মানব? হ্যাঁ 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 হ্যাঁ, আমি জানি। তুই জানিস তো? হ্যাঁ। তাহলে চ, আমি আজ তোকে নিয়ে যাচ্ছি। আমার বেস্ট ফ্রেন্ড মানব, চল। খাবি নাকি? না না। তাহলে চল। ও ভাই, এখানে। আরে তাই তো, মন্টু বস মানবকে নিয়ে এক্ষুনি আসছে। আমি কখন থেকে রেডি আছি? তো চল 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 চল। এ তোরা কেন আসছিস? তুমি তো বললে চল চল চল। আরে আমি তোদেরকে বলিনি, চল চল। আরে তুই আয়। এ মানব, ওই রুমটায় যাস, ওই রুমটায় নে যা। তুই সবার সামনে আমায় বাদর বানিয়ে আমার মজা উড়িয়েছিলিস তো? এবার দেখ আমি কি করে তোর মুখ কালো করে সবার সামনে তোর মজা ওড়াবো। এই দাঁড়িয়ে গেছিস কেন? না মানে মানব, তুমি দাঁড়িয়ে আছো কেন? মন্টু, তুই আমায় কোন রুমে যেতে বলি বলতো? এইটা নাকি ওইটা? এইটা। না, আমার মনে হচ্ছে ওইটা। না এটা। না ওইটা। আরে মানব, তোকে এই আরে এটা কি করলি তুই? সব কালো জলটা মন্টু বসের উপর ঢেলে দিলি। আরে তুই তো বললি ফেলে দিতে, আমি ফেলে দিলাম। আমি কখন বললাম তোকে ফেলে দেওয়ার জন্য? আরে তুই এক্ষুনি তো বললি। আমি বলিনি। মন্টু বস, এতে আমার কোনো দোষ নেই। হ্যাঁ, তাহলে কি আমার ভুল? আমি যদি বলি তোকে এখন দড়িটা ছেড়ে দে, তাহলে তুই কি ছেড়ে দিবি? হ্যাঁ। আরে তুই এটা কি করলি? দড়িটা কেন ছাড়লি? তুই তো বললি দড়ি ছাড়তে, তাই ছেড়ে দিলাম। এবার মন্টু বস আমাদেরকে ছাড়বে না। আরে বের কর, বের কর বালতিটা আমার মাথা থেকে বের কর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আরে দাঁড়াও, বের বার কর। করছি, বার করছি। কোন বুদ্ধিমান লোক বলেছিলেন যে অন্যের জন্য গর্ত করে সে গর্তে নিজেই পড়ে যায়। এটা কে বলেছে? কে বলেছে? আমি বলিনি। হ্যাঁ বস, আমিও বলিনি। এটা যেই বলে থাক না, আমি তাকে ছাড়বো না। আর মানব, এবার আমি তোকেও দেখে নেব। তোর 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 ও হ্যাঁ বস। হ্যাঁ তোর। Welcome to Beaten World. How may I assist you? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। ভয়ঙ্কর পরি, আমরা তোমার উপরে এত ভরসা করলাম, আপন ভাবলাম, আর তুমি বিশ্বাসঘাতকতা করলে। না 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 না, তুমি আমাকে ভরসা করনি বালবীর, আমি তোমাকে ভরসা করতে বাধ্য করেছি। ওই জাগ্রত ঝর্ণার জলে নিদ্রা রসের প্রভাব নিষ্ক্রিয় হয়ে যায়। এখান থেকে 7টা আগ্নেয়গিরি পেরিয়ে একটা লাল পাহাড় আছে। ওই লাল পাহাড়ে গিয়ে তুমি যদি এই মন্ত্রটা বলো, আগ্রাম বাগ্রাম ঝর্ণাম খুললাম, ওখানে থাকা একটা বড় দরজা খুলে যাবে। আর ওই দরজার ভেতরে তুমি একটা ঝর্ণা দেখতে পাবে। তুমি ঝর্ণার জল পেয়েছো? হ্যাঁ। এবার তাড়াতাড়ি ওই জলটা নিদ্রারসে ঢেলে দাও। এটা করলেই নিদ্রারস শুদ্ধ জলে পরিণত হবে।
বালবীর একটা সৎ আর ভালো বাচ্চা। আজ না হোক কাল ওর সততা ওকে প্রশ্ন করবে, তারপরও নিজেই আমাদেরকে এখান থেকে মুক্ত করতে আসবে। তোমার কি মনে হয়েছিল আমাকে গাছ বানিয়ে তুমি আমাকে শাস্তি দিলে? না, তুমি আমাকে গাছ বানিয়েছো আর আমি তোমাকে বোকা বানিয়েছি। আমি কি আবার ভালো পরী হতে পারবো? সব পরীরা কি আমাকে আবার আপন করে নেবে? তুমি কি আমাকে পরীলোকে নিয়ে যেতে পারবে? চঞ্চল পরী বারবার বলছে যে আমি খারাপ, আমি খারাপ, কিন্তু তুমি এতই ভালো যে খারাপটা চোখেই পড়লো না। আমি ভয়ঙ্কর পরীকে এই পরিলোকে নিয়ে এসেছি রানী পরী। আপনি তো বলেছিলেন কেউ ভুল করে তা শুধরানোর চেষ্টা করলে তাকে শাস্তি দেওয়া উচিত নয়। আমি বাচ্চাদেরকে নিদ্রা জীবাণুর থেকে শুধুমাত্র ভয়ঙ্কর পরীর জন্যই বাঁচাতে পেরেছি রানী পরী। আর এখন দেখো, যে পরীদেরকে আমি খুঁজে পেলাম না তারা তোমার জন্য নিজে নিজেই সামনে চলে এলো। দাও কেশপরী, এই পরীতারার অর্ধেক অংশ আমাকে দাও, না হলে আমি তোমার আদরের বালবীরকে বরফের মূর্তি করে দেব। না, আমি এই পরিতারা তোমাকে কখনোই দেবো না। তোমরা পরীরা না খুব জেদি, শাস্তি না পেলে মানতেই চাও না। কেশপুরি, ব্যাস ভয়ঙ্কর পরী, তোমার যা করার ছিল তুমি তা করে ফেলেছো। এবারে তুমি আর কোনো পরীর কোনো ক্ষতি করতে পারবে না। তুমি রানী পরী আর বাকি সমস্ত পরীদের যা ক্ষতি করেছো তার উপযুক্ত শাস্তি আমি তোমাকে দেব। না বালবীর, বিনাশ তো এবার আমি করব, কারণ এখন আমি সেই শক্তিহীন পুরনো ভয়ঙ্কর পরী নয়, বরং রাজদণ্ডের শক্তির অধিকারী রানী পরী আমি। বালবীর, মানবকে কোথাও দেখেছিস? ধরেছি! আরে ধর গাধারা, এদিকে ধর! আরে চল 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 চল। তোরা কোথায় যাচ্ছিস? তুমি তো বললে চল চল চল। আরে চল চল। আরে তুই চল। হ্যাঁ চল পালা, চল 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 চল।
চমৎকার। প্রথমে বল্লুকে পাওয়া যেত না, আর এখন তার উপরে নজর রাখা মানবকেও পাওয়া যাচ্ছে না। একবার পেয়ে যায় না, দুটোকেই মেরে দেব। আউচ! আরে মানব, কোথায় গিয়েছিলিস তুই? আমি কখন দিয়ে তোকে খুঁজছি। কি? আরে কি বলছিস, ঠিক করে বল না। কি জল কি? আচ্ছা, মন্টুর দল আর তুই মিলে বল্লুকে খুঁজছিলিস। বিশ্বাসই করতে পারছি না, মন্টু আর ওর দল তোকে সাহায্য করছিল। কি, প্রথমে তোরও বিশ্বাস হচ্ছিল না, কিন্তু দেখো দৌড়ে দৌড়ে বেচারা কি হাঁপিয়ে গেছে। এটাও তো হতে পারে যে বালবীরের ভয়ে সবাই ভালো হয়ে গেছে, কিন্তু ওদের জামা আর মুখের অবস্থা কি? মন্টু, আমাকে মানুষ সবকিছু বলেছে, আমার খুব ভালো লাগলো। আমি তো বলছি যে বারবার এরকম হওয়া চাই। আরে মেহের, তুই করছিসটা কি? জিতে দেবো কেন? কেউ ভালো করলে তার প্রশংসা করা উচিত। সাবাস মন্টু, এক বুদ্ধিমান লোক বলেছিল যে যেমন কাজ করে সে ঠিক তেমনই ফল পায়। এটা কোন বুদ্ধিমান লোকে বলেছে? কোন বুদ্ধিমান? বস, আমি কিন্তু বলিনি। হ্যাঁ বস, আমিও বলিনি। আমি বুদ্ধিমান লোকের কথা বলছি। ও সরি। কে সে? কে যে এরকম কথা বলে? কে সে? মন্টু, পুরনো কথা ভুলে যা না, যে তুই মেয়ে হয়েছিলিস, তারপরে বাদর, তারপরে মৌমাছি। মেহের, কি? এ তখন থেকে আমার পেছনে সাহায্য করার জন্য নয়, বরং মারার জন্য দৌড়াচ্ছিল। এবার আমি মানবকে নয়, তোদের দুজনকে মারবো। এ মন্টু! মন্টু মন্টু সরি। এ মন্টু, খবরদার, যদি তুই মানবকে কিছু করেছিস তাহলে কিন্তু মেরেই দেবো। মেরেই দে আমায় মেহের, মেরেই দে। কারণ না, আমি তোদের মুখে রং, কালো রং লাগিয়ে দেবো, লাগিয়েই ছাড়বো। আমি বালবীরকে ডাকবো। বালবীর, 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 বালবীর। আমি ডাকছি তো। হ্যাঁ, বালবীর, বালবীর। বালবীর। কি হলো বালবীর, এত তাড়াতাড়ি অস্ত্র ফেলে দিলে? মনে হয়েছিল তোমার সাথে লড়াই করে আমার খুব মজা হবে, কিন্তু আফসোস, তুমিও এই দুর্বল পরীদের মতো দুর্বলই বেরোলে। তুমি যা খুশি করতে পারো ভয়ঙ্কর পরি, কিন্তু তুমি কখনো জিততে পারবে না। জিতে আমি অনেক আগেই যেতাম বালবীর, কিন্তু প্রত্যেকবার তুমি এসে আমার জিতকে হারে পরিণত করেছো। কিন্তু এবার তুমি দেখো আমি কেমন করে তোমাকে আর সমস্ত পরীদেরকে নিজের গোলাম বানাই। কিচ্ছু করতে পারবে না তুমি ভয়ঙ্কর পরি। দেখে নিও তুমি, শেষে জয় সত্যেরই হবে। তাই? তাহলে ঠিক আছে, আমি প্রথমে তোমাকেই নিজের আজ্ঞাবাহী করব। গালপরি, ভয়ঙ্কর পরি, এ কি করে দিলে তুমি? ভয়ঙ্কর পরি, তুমি শুধু শয়তানি নও, তুমি পাগল। বলো পরীরা, বলো, নিজের প্রশংসা শুনে খুব ভালো লাগছে। গালপরীকে তো তবুও আমি জীবন্ত, নড়াচড়া করা, গৃহপালিত পশু বানিয়েছি, কিন্তু এবার দেখো
আমি কেমন করে তোমার এই মিষ্টি সরল বালবীরকে একটা নির্জীব সাধারণ খেলনায় পরিণত করি। তুমি শুধু চাবি দিলেই চলবে আর সব বাচ্চাদের আনন্দ দেবে।